আসসালামু আলাইকুম। দেখেন কত বড় একটা গাছ ড্রাই ব্যাগ আক্রান্ত হয়েছে। মানে এটা প্রায় 15 ফুটের মতো ছিল। কাটতে 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 আজকে এই যে 4-5 ফিটের মতো আছে। এটাকে আজকে প্রসেস করব। দেন গাছটার পুরা মাটি ফেলে দিছি। এখনও শিকড় অনেক ভালো আছে, কিছু শিকড় ড্যামেজ হয়েছে। এই দেখেন এই যে কিছু শিকড় এই যে ড্যামেজ হয়েছে, মানে হচ্ছে এটা এই শিকড়গুলা কেটে ফেলে দিব। ফেলে দিয়ে এটা মানে হাইড্রোজেন পারঅক্সাইডের ভিতরে ভিজায় রাখবো 1 ঘন্টা। ভিজায় রাখার পরে তারপরে এটা শুকাইয়া তারপর হচ্ছে আমি আবার এটা হচ্ছে টবে লাগাবো। দেখবেন ইনশাল্লাহ গাছটা জীবিত হয়ে যাবে, বেঁচে যাবে। অনেক শিকড় ভালো আছে এই যে দেখেন। এই জন্যে আসলে আপনাদেরকে দেখানো যে যদি কোনো গাছ ড্রাই ব্যাগ আক্রান্ত হয় বা কোনো কারণে শিকড় ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি করবেন, এটা আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার জন্য। এই পুরো প্রসেসটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন এখন এই শিকড়গুলো আমি করব, যে শিকড়গুলো পচা বা নষ্ট ড্যামেজ ওগুলো আমি কেটে কেটে ফেলে দিব। অবশ্যই সিজারটা ভালো করে হাইড্রোজেন পারঅক্সাইডে ধুয়ে নিয়ে তারপর এটা দিয়ে কাটবেন। কাটার পরে তারপর এটা হাইড্রোজেন পারঅক্সাইডে ভিজাবেন। ভিজাইয়া 1 ঘন্টা রেখে দেবেন, অনেকে 1/2 ঘন্টা রাখে। তারপরে এটা হচ্ছে মাটি পরিশোধিত করে তারপরে আপনি এটা টবে লাগাবেন, ইনশাল্লাহ বেঁচে যাবে। এটাও আমি এভাবেই প্রচেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, ওকে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।